রাধে রাধে বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? সঙ্গীতার ঘর কন্যা ওয়াইটু ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো দেখুন, আমি আজকে আমাদের এই লাউডুগা উঠাবো। তো অনেক ফল এসেছে, তো আপনাদের দাদাভাই আমাকে তুলতে দিচ্ছে না। তো এখন আমি দেখে শুনে একটু বেছে বুছে নিয়ে তুলবো। আরে এত খেতে ইচ্ছে করছে, তাও যে লোকটা আমাকে তুলতে দিচ্ছে না, মানে কি বলবো, একদম ভালো লাগছে না। আর মনটা তো খালি খুঁতখুত খুঁতখুত করছে, কোন দিন খেতে পারি কোন দিন খেতে পারি। তো যাই হোক, শেষমেশ আজকে একটু বলে কয়ে নিয়ে রাজি করালাম লোকটাকে। মানে কি বলবো, এত ফল এসেছে, গাছ একদম ছুতেই পর্যন্ত দিচ্ছে না। আর এদিকে সবাই বলছে যে একটু করে খাও গাছ, লাউডুগা, তাহলে গাছটা একটু ফাঁকা হবে আর ফলগুলো আটকাবে। আর এদিকে কিন্তু ফলগুলো আটকাচ্ছে না, তাও আমাকে লাউডুগাগুলো তুলতে দিচ্ছে না। তো মা বলছে যে আজকে তুমি একটু ওঠাও তো। তারপরে আমি তুললাম আমার শাশুড়ি মার পরামর্শ নিয়ে। তো তুলতে গেছি, তাও আমাকে বলে গেল দেখে শুনে তুলবা, একদম যদি একটা লাউও কাটা না পড়ে। আর এদিকে কিন্তু লাউগুলো পেকে পেকে হলুদ হয়ে যাচ্ছে, মানে শীত পড়ে গেছে, তো ওই জন্য ফলটা আটকাচ্ছে না। এত শীতে কি আটকায়? আর প্রচণ্ড ঘন হয়ে গেছে, একদম তুলতে দিচ্ছে না। তো মা বলল যে ভেতরে যেগুলো পাতলা পাতলা কুশিগুলো আছে সেগুলো তুলো, আর মোটা মোটাগুলো যেগুলো মেন ডগাগুলো সেগুলো তুলবা না, তাহলে হয়ে যাবে। তো ওই তো বুদ্ধি করে নিয়ে ওইভাবে একদম করতে গিয়ে তো এখানে না গুলিয়ে ফেলেছি, কোনটা ডাল কেটেছি। তারপর একদম মাথাটা একদম ঘুরে গেছে, কোনটা ছেড়ে কোনটা কী করব। তারপর একদম ভগবান ভগবান করে তারপর খুঁজে মুজে নিয়ে বের করলাম। নয়তো তো ও দেখতে পেলে একদম আমার মাথাটাই খারাপ করে দিত, মানে আমাকে বকা ঝকা দিয়ে শেষ করে দিত, যেহেতু ও লাগিয়েছে। আর মা লাগালে তো মা নিজে তুলে দিত, আর ওর গাছ ও ধরতেও দিচ্ছে না। তো কী করা যায়? তো ভগবান, এরকম স্বামীর পাল্লায় পড়েছি যে লাউডুগাও খেতে দেয় না। তো যাই হোক, শেষমেশ এই যে ঘরে নিয়ে যাচ্ছি, এখন এগুলো তৈরি করব বেছে বুছে নিয়ে। তো লাউ ডোকা তো বাছতে বসে গেছি। তারপরে দেখছি যে হ্যাঁ, এতগুলা ডাল কেটেছি, প্রায় 4টা মতন কুশি কেটে নিয়ে এসেছি। ভগবান, ও দেখলে তো আমার মাথাটাই খেয়ে ফেলবে। তারপর কি করলাম, যে কাটতে গিয়ে দেখি না, লাউ কাটা পড়েনি একটাও। কারণ লাউ দেখলে তো আমাকে একদম চিবিয়ে হয়তো খেয়েই ফেলবে। তারপর কাটতে গিয়ে দেখছি কয়েকটা শুধু পচা পচা ছোটো ছোটো লাউগুলো উঠেছে, মানে যেগুলো পচে গেছে। তো বাস, বেঁচে গেলাম আমি। ও এসে দেখছে যে না, কাটেনি। আর এদিকে লাউয়ের পাতাটাও এতটা বেশি হয়ে গেছে, মানে যেহেতু লাউয়ের কুশিগুলো কটা বেশি কেটেছি, তো লাউয়ের পাতাগুলো তো বেশি হবে। আর অত পাতা দিলে সবজিটা একটু কীরকম হয়ে যাবে। কারণ আমি লাউয়ের সবজিটাতে আমি দিব একটা বেগুন, 2টো আলু। বেগুন দিয়ে খেলে একটু বেশি ভালো লাগবে, একটু সবজিটা একটু গ্রেভি গ্রেভি হবে, নত ঝরঝরে হয়ে থাকবে শুধু। তো এদিকে ও এসে গেছে, তো এসে দেখলো আমাকে যে লাউডুকা ওইভাবে কেটে নিয়েছি। তো দেখে একটু শান্তি পেলো, মানে না, লাউ কাটিনি। তারপরে এদিকে হাটের দিন, যেহেতু পরের দিন, তো ও ওর কাজকর্মে বসে পড়লো, আর এখানে গজাগুলো তৈরি করছে। তার মধ্যে হয়েছে কি, আগের দিনে একটু আটা বেশি মেখে ফেলেছিল। তো শীতের দিন আটা ময়দা, তো ময়দা নষ্ট হয় না, তো এটার সাথে মেশাতে চেয়েছিল, তো ভুলে গেছে। যে যাই হোক, ওটা এখন নষ্টই হয়ে গেল, পুরোপুরি 2টো দিন ছিল, তো এখন ওটা ফেলে দিতে হবে। তো পরে বলেছি, তো ও বলছে ভুলে গেছে, তো আর কোনো করার উপায় নেই। তো যাই হোক, ওর কাজও করে নিচ্ছে, আর আমি এদিকে এখন সবজিটা তৈরি করব। তো তার আগে কী করবো, লাউ পাতাগুলো আছে সেগুলো নষ্ট করিনি, কিন্তু সেগুলো শাক বানিয়ে নিয়েছি। মানে গাছের জিনিস ফেলে দেওয়া কি উচিত বলুন? তো ওই জন্য ভাবলাম ওগুলো শাক ভাজা করব, তারপরে লাউ ডোকাটা রান্না করব। আর ছেলের জন্য কিছু করতে হবে, ওই জন্য একটু যে লাউয়ের মধ্যে বেগুন দিয়েছি, তার মধ্যে অর্ধেক বেগুনটা আবার এখানে ভাজার জন্য নিয়ে নিয়েছি, কারণ একটু বেশি দাওয়া পড়ে গেছে, বেগুনটা একটু বড় ছিল। তো ওই জন্য ছেলের জন্য এখানে বেগুন ভেজে নিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে গেলে সেই কোন হাটের প্রায় 2-3 সপ্তাহ হয়ে যাচ্ছে মনে হয়। আমার ঘরে পেঁয়াজকলি ছিল, যেগুলো রেখে আমি বাপের বাড়ি ঘুরে এসেছি, তাও পেঁয়াজকলিগুলো নষ্ট হয়নি, কারণ ঠান্ডা পড়েছে, তো পেঁয়াজকলিগুলো তরতাজাই আছে। তো যাই হোক, পেঁয়াজকলিগুলো দিয়ে আলু ভেজে নিচ্ছি। তারপর এই কড়াইয়ের মধ্যেই সব কিছু সবজি একটা একটা করে ব্যাস করে নেব। আর তারপরে প্রথমে এই আলু আর পেঁয়াজকলিটা রান্না করে তারপরে রান্না করবো আমি শাকটা দেখবেন দারুণ হয়েছিল খেতে, একদম চেটেপুটে খেয়েছে, এত সুন্দরভাবে খেয়েছে না, বলে বোঝাতে পারবো না। রান্না করি কিন্তু ঠিকই, প্রশংসা একদমই করে না। এরকম লোক পেয়েছি যে রান্নাও করে দেবো ভালো ভালো, আর প্রশংসাও করবে না আমার। তো যাই হোক, এদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে, আর এদিকে শাকটাও এখন চাপিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যেই।
আর এই লাউ পাতা খাওয়া আগে আমি জানতামই না কেমন করে খেতে হয়। আমি জানি শুধু শাক হয় যেগুলো সেগুলোই খায়, আর লাউয়ের পাতা শুধু তরকারিই খায়। কিন্তু এখন যে এত কিছু রেসিপি জেনে গেছে এটার, মানে ওই যে বড়া করে খায়, পাতুরি করে খায়, তারপরে এই যে শাক ভাজা, এই শাক ভাজাটা খাওয়া শিখেছি আমার বড় মার কাছে। শিখেছি মানে দেখেছিলাম, খাইনি, কোনোদিনও খাইনি। তো ওই জন্য বড় মা একদিন রান্না করছিল লাউ পাতার হচ্ছে যে লাউয়ের হচ্ছে পাতার মধ্যে যে বোটাটা থাকে সেই বোটাগুলো, ওগুলো তো খায়, তো ওগুলো দিয়ে রান্না করছে একদিন শাক ভাজার মতন। আমি যে হ্যাঁ এরকম করে কেউ খায় নাকি। তারপরে মানে কখনো কখনো হয় না যে ঘরে কোনো কিছু থাকে না, যদি গাছে কোনো কিছু থাকে ব্যাস সংসারের জন্য এটুকুই যথেষ্ট, যে ঘরে কোনো কিছু নাই একটা কোনো কিছু সরঞ্জাম করে নিলাম, ব্যাস এটা দিয়ে একটা খাওয়ার হয়ে যাবে। এরকম কিন্তু হয় অভাবের সংসারে, যেরকম আমরা গরিব টরিব মানুষ অভাবের সংসারে যা পাই তাই খেয়ে নিই। অত না প্রতিদিন যে মাছ মাংসের প্রয়োজন আছে সেটা না, যা পাই তাই খাই। তো এখন তো অনেক কিছু শিখে গেছি। আগে যেরকম এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না বাড়িতে করতাম মার সঙ্গে, কিন্তু এখন এই যে বিয়ে করার পর সংসারে অনেক কিছু শিখে গেছি। তো যাই হোক, শিখে যখন গেছি ভালোই হয়েছে, নিজের সংসারের কাজে দিচ্ছে। এই যে কখনো সবজি থাকে না তখন এটা ওটা দিয়ে বানিয়ে এটা ওটা, ব্যাস আমরা জোগাড়ু টাইপ মহিলা, মানে এটা দিয়ে ওটা দিয়ে জোগাড় করতে ব্যাস দারুণ লাগে, ভালো লাগে। কোনো দিন হঠাৎ করে মাছ মাংস কি শাকসবজির যে মশলা জাতীয় আমরা সবজিগুলো খাই সেগুলোর থেকে কিন্তু অনেকটাই ভালো লাগে হঠাৎ করে কোনো কিছু খেলে। যেরকম এই যে মটরশুঁটিগুলো আছে এগুলো কিন্তু বাটা খেতে ভালো লাগে। তারপরে এই যে শাক ভাজার যে ভাজলাম লাউর পাতাটা ভাজার পর আবার কিন্তু শিলনোড়ায় বেটে বাটা করেও খাওয়া যায়, সেরকম একটা বুদ্ধি আছে। তো সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে তো লাউ ডোকার তরকারিটা রান্না করছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে রাঁধতে রাঁধতে। তো এখন ঝোলের জলটা দিয়ে ব্যাস ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো। এটাই হচ্ছে আজকের রান্না। তো যাই হোক, এখন রান্নাটাও সেরে নিই, আর তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম। আর খাওয়ার জন্য এদিকে তোড়জোড় করছে উনি, তো উনাকেও খেতে দিতে হবে, তার সাথে ছেলেও। এখানে হচ্ছে সবজি ডোকার তরকারি, এই যে ধনেপাতা দিয়ে কড়াইশুঁটি দিয়ে ভাজা, আর মা দিয়েছে বাঁধাকপি। রাধে বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো রান্নাবান্না করে দিনের বেলা ঘুম দিয়েছিলাম। তো এই দেখুন আমার বিছানা ওরকমই আছে, ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন একটু রান্নাবান্নার কাজগুলো করা যাক। আর আজকে একটু ঠান্ডাটা কম আছে, তো চলুন রান্না করা যাক। তো এখানে চলে এসেছি, ব্যাস দুধের প্যাকেট কাটবো, আর আজকে করব গাজরের হালুয়া। আর আজকে কিন্তু আমার জন্মদিনও, আজকে 23শে জানুয়ারি গিয়েছে, 23শে জানুয়ারির দিনে আমার জন্মদিন। আর আজকে সুভাষচন্দ্র বসুরও জন্মদিন। তো কেউ যদি কখনো আমার জন্মদিনের কথা জিজ্ঞেস করতো, আমি বলতাম সুভাষচন্দ্র বসু আমার বাল্যকালের বন্ধু, তোরা জানিস না আমার জন্মদিনটা হচ্ছে কত বড় করে সেলিব্রেট হয়, আর হচ্ছে সকলেই ছুটি কাটায়। তো আমার খুব আনন্দ হতো যে আমি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জন্মগ্রহণ করেছি, আমার জন্ম হয়েছে, খুব মজা করতাম ছোটোবেলায়, ভালো লাগতো সকলকে বলতে। তো আজকে একটু করে নিয়েছি গাজরের হালুয়া, নিজের জন্মদিন উপলক্ষে না, এটা হচ্ছে করছি আমার ছেলের হচ্ছে খাওয়ার খুব ইচ্ছে ছিল কয়েকদিন থেকে। তো ওই জন্য আজকে প্রথম কিন্তু আমি হাত দিয়েছি এইভাবে। প্রথমে কুচি কুচি করে নেওয়া দরকার ছিল হচ্ছে এই গাজরগুলোকে, কিন্তু আমি ভাবলাম সেদ্ধ দিব, তো কোনো কিছু হবে না, এইভাবেই দিয়ে দিব। কিন্তু কেউ এইভাবে করো না গো, কারণ হচ্ছে না যেদিন আমি এইভাবে যে রান্না করলাম, ব্যাস পরে দেখছি যা আরও হচ্ছে, এখন আমি এগুলাকে ব্যাস আলু যেরকম ভর্তা করে সেরকম করে ইসে করতে বসে গেছি। তো যেটা আমি হচ্ছে এই যে ছেঁচার জন্য নিয়েছিলাম হিমুল দিস্তা না কি বলে, তো ওটা দিয়ে আমি ইসে করে নিচ্ছি, আর একটু গরমও ছিল। তো যাই হোক, আগে কুচি করে নেওয়ার আমার প্রয়োজন ছিল, অনেক বড় ভুল হয়ে গেছে, কারণ কুচি করে নিলে না গাজরের গন্ধটা থাকে না। আর এইভাবে কোনোগুলো একটু মানে মিহি হয়েছে, কোনোগুলো হয়নি, ব্যাস গাজরের গন্ধটা রয়েই গেছে। আর এদিকে তো মানে কি বলবো, ছেলে তো খাওয়ার জন্য বারবার এসে দেখে যাচ্ছে। যাই হোক, আজকে একটু প্রথমবার করলাম, তো প্রথম হাত দিয়েছি, তো যাই হোক যেরকমই হোক ভুল ত্রুটি ওইভাবে করে নিচ্ছি, ওইভাবে আজকে খেয়ে একটু দেখি, তারপরে পরবর্তীতে একদম ঠিকঠাক করে করব। আর আজকে প্রথম তো সেহেতু বুঝতে পারছেন, প্রথমে মানুষ অনেক কিছুই শেখে, ভাঙবো গড়বো শিখবো। তো যাই হোক, যেরকম করে পায়েস রান্না করি ওইভাবে করছিলাম। আর এখানে এই যে একটা তেজপাতা আর হচ্ছে এলাচ দিয়ে নিলাম, ব্যাস এখন এটা ফুটে গেলে তারপরে একটু পরে আমি চিনি দিয়ে নেবো। আর ছেলে তো বারবার আসছে বারবার যাচ্ছে, কিন্তু এদিকে দেখুন কি অবস্থা হয়েছে, মানে প্রথম বানাচ্ছি তো মানে কি বলবো, আন্দাজ পাচ্ছি না কী করবো। তারপরে দেখছি কি দুধটা ফেটে গেছে, তো ওই জন্য ভাবলাম কি দুধটা আমার মনে হয় সবার লাস্টে দেওয়া দরকার ছিল, যেহেতু দুধটা ফেটে গেছে। তো যাই হোক, এইভাবেই আজকে প্রথম আমরা খেলাম, আপনারাও ট্রাই করবেন। আর পরবর্তীতে যখন বানাবো না, সুন্দর করে বানাবো, সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব। এমনি না যে জিনিসটা খারাপ হয়েছে, মিষ্টি হয়েছে, দুধের সেন্ট সব কিছুই আছে, কিন্তু দুধটা ফেটে গেছে।
আর গাজরটা ঝুরি ঝুরি করে নিতে হতো, ব্যাস এইটুকুই। তাছাড়া আর কোনো একদম সমস্যা ছিল না। যদি ঝুরি ঝুরি করে নিতাম আর দুধটা সবার লাস্টে দিয়ে নামিয়ে ফেলতাম, ব্যাস একদম আমার রান্না কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, ভুল ত্রুটি মাফ করে দেবেন। এখন এই যে ছেলেকে খেতে দিচ্ছি। তো আমার আজকের ব্লগটা এতটুকু বন্ধুরা। কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কালকে ফিরে আসছি আবার একটা নতুন সুন্দর ছোট্ট ব্লগের সাথে। তো ততক্ষণ তোমরা আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো আর সাবধানে থাকো। সকলকে টাটা, গুড নাইট, রাধে রাধে, ভালো থাকবেন।